শুধু ঘরে ঘরে জ্বালতে হবে না, সংসদে জ্বালতে হবে। কথা বলে ঠিক না? যদি সংসদে জ্বালেন তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কথা বলে ঠিক না? এজন্য এরা মুমিন ভোলাবাসী মানুষগুলো বড় কোরআন প্রেমী, আলেম প্রেমিক। কথা বলেন ঠিক না? এজন্য তারা রাতের ঘুমকে হারাম করে কোরআনের কাছে এসে বসে, যাতে তাদের ঈমানটা বেড়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি আপনি আগমন করেন তাহলে আপনার লাভ হবে কি? কোরআনুল কারীম থেকে আমরা শুনে নেই, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ জানেন, ও দুনিয়ার বাসীরা, আমার কোরআনের কাছে যদি আগমন করো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আয়াতুহু, আমার কোরআনের একটা যদি আয়াত শুনো রে বান্দা, তোমাকে বরাবর করে বানাইলাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে তোমার জন্য কোরআন পাঠাইলাম। ওই কোরআনের কাছে যদি তুমি বসতে পারো, দোকান বন্ধ করে, বাড়ি ঘর ত্যাগ করে যদি কোরআনের কাছে এসে বসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বৃথা যেতে দিব না। আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাবো না। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ ঘোষণা করলাম, যাদাতুহুম, আমি আল্লাহ তোমার বাড়িয়ে দিব। কি বাড়িয়ে দিব? ঈমানাও, আমি আল্লাহ তাআলা তোমার ঈমানটা বাড়িয়ে দিব। তাহলে এই কোরআনের মাজলিসে বসলে সওয়াব আছে না নাই? এই কোরআনের কথা শুনলে নেক আছে না নাই? এই কোরআনের কথা আবু জাহেল মসজিদের কোণায় এসে শুনেছে, উতবা এসে মসজিদের কোণারে এসে শুনেছে। মায়ার নবী গভীর রাত কোরআন তেলাওয়াত করতেছে মধুময় কণ্ঠে। আবু জাহেল, উতবা, শাইবা মায়ার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদের কিনারায় কান পেতে পেতে মায়ার নবীর কণ্ঠে সারা রাত কোরআন তেলাওয়াত শুনে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না? মায়ার নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে শুনে বেঈমান কাফেররা সারা রাত কাটিয়ে দিত। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, ওই বেঈমানরা উঠা বইরা দৌড় মারতো। দূরে যায়া সামনে একত্রিত হয়ে যাইত। উতবা, শাইবা তাদের লিডার, ওই যে বাদশা আবু জাহেল, চৌরাস্তার মোড়ে যায় দেখা সাক্ষাৎ হয়ে যাইত। কি ব্যাপার দিনের বেলায় মুহাম্মদকে গালি দাও, আবার রাতের বেলায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো, কারণ কি জানি না। ও আবু জাহেল, তুমি তো মক্কা নগরের লিডার, তাহলে তুমি কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছ? একটু জানতে চাই। আবু জাহেল বলে, উতবা, আমি মক্কা নগরের লিডার হতে পারি, আমি যেদিন থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেছি, ওই দিন থেকে আমার রাতের ঘুম হয় না। যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন
শাইবা, শপথ কর আর কখনো জীবনে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবা না। সবাই শপথ করলো। পরের দিন যখন চলে আসলো বাবারা আমার, মায়ার নবী কোরআন তেলাওয়াত করবে, ওই সময় আবু জাহেল ঘুম আসতেছে না, খাটের এক পাশ থেকে আবার অন্য পাশে আসে, ঘুম হয় না ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, আসতে বলবেন, বাসায় যেয়ে বললেন। এত দূর থেকে জার্নি করে এসে আপনাদের এখানে কোরআনের আলোচনা করতেছি, এতে আপনারা খুশি না বেজা? একটু বাড়ি। এজন্য মুসলমান ভাইরা আমার, আবু জাহেল ঘুম থেকে জাগরণ হয়ে মনে মনে ভাবলেন, গতকালকে আমি শপথ করেছিলাম, না ঠান্ডা পানি, আমি গতকালকে শপথ করেছি আজকে উতবা যাইবে না, সাইবা যাবে না, আজকে আমি আবু জাহেল মুহাম্মদের কণ্ঠে মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো। আজকে উতবা যাইবে না, সাইবা যাবে না, আমি আবু জাহেল মসজিদের কোণারে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে মন ভরে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলে। এক কান্নারে বাবা উতবা ওদিকে চিন্তা করলেন, আজকে তো আবু জাহেল যাবে না, সাইবাও যাবে না, আজকে আমি উতবা একা একা মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলে। তাহলে বেঈমানেরা মায়ের নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, কিন্তু মুহাম্মদকে তারা মানতে রাজি না। এই কথা বলেন ঠিক না? মায়ের নবী নিজের চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছে, মায়ের নবী বলেন আমার জীবন দেশে আমি আমার চাচাকে এত বেশি দাওয়াত দিয়েছি, আর কাউকে এত বেশি দাওয়াত দেই না। তারপরও আবু জাহেলের কপালে, উতবা সেইবার কপালে হেদায়েত জোটে না, কারণ এই হেদায়েতের চাবিকাঠির মালিক হলো আমার আল্লাহ। এই হেদায়েতের চাবিকাঠির মালিক কে? কথা বলেন কে? আওয়াজ ভালো লাগতেছে? তাহলে মুরব্বীরা একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন, মরণের কালে বুঝবি রে বন্ধু, এই কালিমার কত যে গুণ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মাইকটা অনেক টানি। তাহলে হেদায়েত কার কাছে? কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কাউকে পছন্দ করি তাকে দিনের সঠিক বুঝদান করে থাকি। মায়ের নবী, আখির জামানের নবী, দো জাহানের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমাদের সকলের নয়নমণি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে শোনা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ ভালোবাসে তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে বসার ব্যবস্থা করে দেয়। এই আর 1 মিনিট। জি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করে থাকেন। কি দান করে থাকেন?
কথা বলে, তাকে কি দান করে থাকেন? এখানে কোরআনের কথা বলতেছি। আমি চলে যাবো, এখনই চলে যাবো, এই হাদিসটা বলে শেষ করে দিতেছি 5টা মিনিট। হুজুর আমাদের পরিচিত, আমাদের চরপেশনের গর্ব, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের হুজুর মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব বয়ান করে থাকে। হুজুরের দোয়া ও নেক নজরে আল্লাহ রহমতে এখানে আলোচনা করতেছি, আমিও বিভিন্ন জায়গায় আলোচনা করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকু বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সঠিক বুঝদান করেন না করে। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মঙ্গল চান সর্বহালতে, সর্ব অবস্থায়। এজন্য মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবাসে। এজন্য মুরব্বী বাবাজিরা একটু সামনে আসেন। লা ইলাহা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালোবাসেন। আপনারা পিছে থাকবেন কেন? আপনাদের সম্মান কেমন জানেন? একটা বুড়ো মসজিদে রওনা হয়েছে, মসজিদে আগমন করতেছে, মসজিদে গমন করতেছে। একটা মুরব্বী 80 বছরের বুড়া মসজিদে যাইতেছে, নামাজ আদায় করবে। পথির মধ্যে রহমতের বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই মুরব্বী কাঁদতে কাঁদতে মসজিদে যাইতেছে, হঠাৎ করে সে বৃষ্টিতে হেলে দুলে জমিনে লুটিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ।